আজ ২৬শে মে। আজকের দিনে ১১ই জ্যৈষ্ঠ আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বর্ধমানের চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর আজ থেকে শুরু হলো পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী পালন। কলকাতার রবীন্দ্র সদন সহ বিভিন্ন প্রেক্ষাগৃহে এই জন্মজয়ন্তী অনুষ্ঠান উদযাপন হচ্ছে। আমরা তার কিছু ঝলক আপনাদের কাছে তুলে ধরছি। নজরুলের এই কবিতা প্রয়াণের দিন বেতার কেন্দ্রে প্রচারিত হয়েছিল। রেকর্ড প্রকাশিত হয়েছিল। এটাই নজরুলের অন্তিম কণ্ঠনা। এইরকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল ন্যায় দর্শন নিউজ ও বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতি শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্র্যাকটিস করেছি। কোথায় যাবো? আরে আমিও তো করছি, সামনে তো আমারও যাওয়ার কথা। হ্যাঁ বেরোবে যাবো। তোমার হাতে মুখরিত মুগ্ধ সেই নাজমুল হক দাদাকে আমি পেয়ে গেছি। আজকের এই রবীন্দ্র সদনের একেবারেই বাইরে উনি বেরিয়ে যাচ্ছেন। তা আমরা দি হিন্দু এবং ন্যায় দর্শন দুটো চ্যানেলের তরফ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি। দাদা, আজকের নজরুল সম্পর্কে আজকের দিনে কি বলবেন? কাজী নজরুল ইসলাম সাহেব আমাদের প্রাণের কবি, আমাদের বিদ্রোহী কবি, আমাদের মানবতার কবি, আমাদের ভালোবাসার কবি, দুঃখী মানুষের কবি সার্বিকভাবে। এবং আজকের এই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের দরদি মানবিক মুখ্যমন্ত্রী, তার উদ্যোগে এই কাজী নজরুল ইসলামের সাহেবের গানকে আরও বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠান শুরু হলো আজকে থেকে। এবং আমি মনে করি যে কাজী নজরুল ইসলাম সাহেব এবং রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাঙালির মননে দুটি ভালোবাসার অন্যতম ব্যক্তিত্ব, এবং আমাদের মনন জুড়েই থাকে দুটো মানুষ। এবং রবীন্দ্র ছাড়া নজরুল হয় না, নজরুল ছাড়া রবীন্দ্রনাথ হয় না। তো স্বাভাবিকভাবেই আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মনে করছি যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা দেখেছেন নিশ্চয় যে বিভিন্ন সময়ে বিভিন্ন মহর্ষি যারা, যে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা আমাদের বাংলার যারা কৃতি সন্তান, তাদেরকে উনি তাদের জন্মদিনে উনি শ্রদ্ধাঞ্জলি জানান। এটা আমাদের শিখিয়েছেন। এবং প্রতিদিনই দেখবেন কোনো না কোনো যারা আমাদের ব্যক্তিত্ব, এরকম সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা নজরুল গীতি গাওয়ার সুযোগ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার অন্তরের কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি।
हंस गई